الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يأتي ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا الله أكبر بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجلاله أسلمت جميع خصائصه صلوا عليه بكماله كشف الدجى بجلاله أسلمت جميع خصائصه صلوا عليه উপস্থিত মুআজ্জিজ মাহতারাম, হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুসল্লি ভাইরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার সম্মানিত গুণান্বিতা অবলা সরলা সদ্যা সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহতে, কোথায়? আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দূত আতায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি ভাইরা, আমি মহাগ্রন্থ কোরআনের 20 নম্বর সূরা সূরাতুত তাহার 70 নং আয়াত তেলাওয়াত করেছি এবং তার সাথে আমি আপনাদের খুবই পরিচিত সূরা সূরাতুল হুমাযা 104 নং সূরা। এই সূরাটি অনেকেরই মুখস্থ রয়েছে, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর অনেকেরই জানা নেই। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল হুমাযা থেকে হুমাযার 60টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে এই সূরাটি 60টি আয়াত বিশিষ্ট সূরা। কয়টি আয়াত? 60টি আয়াত। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটি কি সূরা? মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ঘোষণা করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। ওই সমস্ত লোকদের জন্য দুর্ভাগ্য, ওই সমস্ত লোকদের জন্য দুর্ভাগ্য, তাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা তুলে ধরেছেন, হুমাযাতিল লুমাযা। হুমাযাতিল লুমাযা, হুমাযা মানে হাতেম থেকে এসেছে। হুমাযার শাব্দিক অর্থ হচ্ছে কোন ব্যক্তির সামনে তার গীবত করা বা তার দোষগুলো খুঁজে খুঁজে তাকে সামনে তাকে নিন্দা করা, গালিগালাজ করা, ইত্যাদি করা, তাকে খোঁচা দিয়ে কথা বলা, তার বংশ বর্ণার ধরে তার ইজ্জত মান সম্মান নিয়ে টানা হিংসা করা, এটাকে বলা হয় হুমাযা। এটাকে বলা হয় কি? হুমাযা। আর যারা এই সমস্ত দোষগুলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তাদের জন্য দুর্ভাগ্য। তাদের জন্য কি দুর্ভাগ্য? সামনে আছে। কেমন দুর্ভাগ্য? হুমাযা মানে তার পিছনে গীবত করা, তার দোষগুলা না থাকলেও দোষগুলা খুঁজে শেষ করা, মানুষের মাঝে
এগুলাকে উপস্থাপন করা, তার বংশ ধরে কথাবার্তা বলা, তাকে খোঁচা দেওয়া, তাকে খোঁচা দিয়ে আঘাত দিয়ে কথা বলা, এই ধরনের লোক পৃথিবীতে আছে না নাই? আছে না? তার সামনে টিটকারি বৈটকারি করে তাকে কথা বলা, দোকানের দরজা না পেলে অমুকে না আছে টিটকারি বৈটকারি করে, এরকম আছে নাকি? ওরা এত হেঁটে না, এরকম লোক আছে নাকি? বদভ্যাসালা ওয়াইলুল কুল্লি হুমাযাতিন লুমাযা, আল্লাহ বলছে তাদের জন্য কি দুর্ভাগ্য, তাদের দুর্ভাগ্য। এখন তাদের চরিত্রের কথা বলছে, আল্লাযী জামা'a ওয়া আদ্দাদা, তারা হচ্ছে ওই সমস্ত লোক দুনিয়ার জীবনে আল্লাযী জামা'a, তারা জমা করে মালা, মালা মানে তাদের মাল সম্পদ গুলাকে, ওয়া আদ্দাদা বেশি বেশি করে তারা গণনা করা, বারবার গণনা করে যে আমার কতটুকু সম্পদ হলো, সুদ বছর টাকা কতটুকু বাড়লো, আর এই সম্পত্তি আল্লাহ রাস্তায় বিলীন না করে খরচ না করা, খরচ না করে এই সম্পত্তি সঞ্চয় রাখা, এই সম্পত্তি কি করা? সঞ্চয় রাখা। সম্পদ আল্লাহর কাছে খরচ করে না, আল্লাহ রাস্তায় খরচ করে না, শুধু সম্পদ জমা করে। কি করে? জমা করে এবং গণনা করে, জমা করে ও আব্বাদ এবং কি করে? বারবার গণনা করে। এরকম মানুষ এলাকাতে আছে না নাই? আমার 10 খানের সম্পদ আছে, আবার কিভাবে এই 10 খানের থেকে 20 খানে কিভাবে করা যায়? আমার একটা 3 তলা বিল্ডিং আছে, 7 তলা কিভাবে করা যায়? বারবার শুধু সম্পদকে গণনা করা। সম্পদ সঞ্চয় করা অপরাধ নয়, কিন্তু তার এমন সম্পদ সঞ্চয় করে, সে মনে করে তার সম্পদ তাকে ওমর করে রাখবে, মৃত্যুর হাত থেকে বাঁচাবে। কি করবে? মনে হলো তার সম্পদ তার সাথে যাবে, অথচ আর এই সম্পদ তার সাথে যাবে না। একদিন সে খালি হাতে কোনো ভাব রওনা করবে। কি করবে? খালি হাতে সে কবরের দিকে রওনা করবে। অথচ সে কি করে? আল্লাযী জামা'a মা'লান ওয়া আদ্দাদা, সম্পদ সঞ্চয় করে, সম্পদ জমা করে, মালা মানে তার সম্পদ, ও আদ্দাদা মানে তার সে বারবার গণনা করে। ইয়াহসাবু, সে মনে করে, ইয়াহসাবু মানে কি? সে মনে করে আন্নামা লাহু, তার সম্পদ তাকে আখলাদা অমর করে রাখবে, এই সম্পদ তাকে বাঁচিয়ে রাখবে। এরকম তো মনে করে মানুষ যে সম্পদ আমার, আমাকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ আমাকে আপনাকে যদি না বাঁচায়, সম্পদ আপনাকে বাঁচাতে পারবে? হ্যাঁ, ওই সম্পদ আপনাকে বাঁচাতে পারবে যদি আপনি দুনিয়ার যে জিন্দেগিতে মাল সম্পদের যাকাত এগুলো আদায় করেন। যাকাতের একটা শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র করা, সম্পদ গুলাকে পবিত্র করা। যাকাতের আরেকটা অর্থ হচ্ছে নিজেকে আত্মশুদ্ধি করা, নিজেকে দোষ হতে, আপনার শরীর বিদাত কুফর এগুলি থেকে নিজেকে সম্পূর্ণরূপে আত্মশুদ্ধি করা, নিজেকে সংশোধন করা। আপনি পৃথিবীতে যত বছর বেঁচে থাকেন, হালাল গাঁজা খেতে হবে, হালাল সম্পদ বর্জন করতে হবে এবং হালাল জিনিস ভক্ষণ করতে হবে। যারা হালাল জিনিস ভক্ষণ করবে না, তাদের দেহটা জাহান্নামে নিমজ্জন হবে। কি হবে? অনেক লম্বা সড় আলোচনা, আমি স্বল্প সময় শেষ করতে পারবো না। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনো নয়। ঠিক আছে, আল্লাহ কি কয়? কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনো তার সম্পদকে বাঁচাতে পারবে না। ফিল হুতামা, তাকে নিক্ষিপ্ত করা হবে হুতামা, তাকে নিক্ষিপ্ত করা হবে কি? হুতামা। জাহান্নামের একটা স্তরের নাম হুতামা। কি? জাহান্নামের স্তর কয়টা? 7টা। আমার সাথে আজকে হিসাব করেন। হাবিয়ার, মুতি, হোতানা, সাইর, সাকর, জাহিম, জাহান্নাম। কয়টা হল? হাবিয়া, কি, মুতি, হোতানা। তাহলে 3 নম্বর আছে হোতানা। হাবিয়ার
নতি, হোতামা, সাঈর, সাকার, জাহির, জাহান্নাম, এই 7টা স্তরের নাম হচ্ছে, জাহান্নামের স্তরের নাম হচ্ছে 7টা। জাহান্নামের একটা, জাহান্নামের স্তর গুলো হচ্ছে 7টা। কয়টা? 7টা। 7টা কি ছোট মোটো জাহান্নাম? কবির কথা কবি বলছেন, গভীর আছে দোজখে, 70 বছর পরে পাথর গেছে পাতালে। জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়েছে। পাথর জাহান্নামের তলদেশে গেটে গেটে 70 বছর পর্যন্ত লেগে গেছে। সেটাকে দুনিয়ার বছর নাকি আখিরাতের বছর? দুনিয়ার বছর নয়, আখিরাত দুনিয়ার জিন্দেগির যে বছর, এটা 70,000 বছর চাইতেও বেশি। কাল্লা লায়ুনবাযান্না, সেই কি মনে করে তার, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনো তাকে তাকে হোতামায় নিক্ষিপ্ত করা হবে। কোথায়? হোতামার শাব্দিক আর একটা অর্থ আছে, যেটাকে বলা হয় ফিতনা, বিচ্ছিন্ন করে দেওয়া, খুশি দেওয়া। অর্থাৎ জাহান্নামের উপরের ভাগ থেকে এমন ভাবে ছেড়ে দিবে, নিচের দিকে যেতে তার হাড় মাংস সব এলো ভেঙ্গে চুরমার হয়ে টুকরো টুকরো বড় হয়ে সেই জাহান্নামের অতল দেশে, জাহান্নামের তলদেশে পৌঁছবে। কিসের কারণে? কোন অপরাধের কারণে? মানুষের সামনে মানুষকে তুচ্ছ তালিল করে কথা বলতো, চিৎকারি বৎকারি করতো, তাকে খুঁচা দিয়ে কথা বলতো, পিছনে চায় গীবত করতো। পিছনে কি করতো? মানুষের গীবত করতো। এমন দোষ তার বিপক্ষে উপস্থাপন করেছে, সে ব্যক্তি জানেও না। জানে নাকি? আরে আমাদের দেশে এরকম লোক আছে, বেচারা বাড়ি ঘরও নেই, কিন্তু মার্ডার কেসের মামলা, মার্ডার কেসে কি আসামি, আসামি বেচারা জানেও না। এরকম আছে নাকি? দোষে নাই, কিন্তু মার্ডার কেসের আসামি। আমার ছেলেদের মাঠে পাশে একটা ছেলে জেল খালি আছে, গেলাম ফিরে, তুই কি হরত চোখের খানি হালা গেছে, তো হুজুর বাড়িতেও তো আসিলাম না, বিনা দোষে 3 মাস না 5 মাস জেল খাটি আইলেন, অপরাধ দিলে দুর্বৃত্ততা বাড়িতেও ছিলেন। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কাল্লা মান, কখনো নয়, তাকে নিক্ষিপ্ত করা হবে হোতামায়, যে হোতামাকে বলা হয়েছে ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, ওগো নবী আপনি কি জানেন হোতামাটা কি? হোতামাটা কি? হোতামাটা হচ্ছে নারুল্লাহিল মুকাদ্দা। হোতামা হচ্ছে আল্লাহর আগুন, আল্লাহর কি? নারুল্লাহিল মুকাদ্দা, যেটা অত্যন্ত উত্তপ্ত, উৎকৃষ্ট, অত্যন্ত দিয়া উত্তপ্ত, অত্যন্ত গরম, আর অত্যন্ত উচ্চ ক্ষুদ্রান্বিত। কি দুনিয়ার জীবনের আগুনের শোক নাই, আছে নাকি? দুনিয়ার জীবনের আগুনের শোক নাই, দুনিয়ার জীবনের আগুনের ছন্দ কোন বাড়ি করে রাখলে খারাপ বালা যত মাল সামান আছে ঘরে সব কিছু পুড়িয়ে ছাই করে দে। কিন্তু জাহান্নামের আগুনের শোক আছে কোন ব্যক্তি অপরাধী, তাকে সে আগুন, জাহান্নাম আগুন সে তাকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দেবে, কিন্তু ভালো মানুষকে সে স্পর্শ করবে না। কেমন আগুন? নারুল্লাহিল মুকাদ্দা, নারুন মানে আগুন, নারুল্লাহিল মানে আল্লাহ, আল্লাহর আগুন, মুকাদ্দা এখানে অত্যন্ত আগুনটা হবে উত্তপ্ত, অত্যন্ত আগুনটা হবে কি? উত্তপ্ত এবং ক্ষিপ্ত। জাহান্নামের আগুন যখন অপরাধীদেরকে দেখবে, খুব জোরে গর্জন দিতে থাকবে, হুঙ্কার দিতে থাকবে। কেমন উত্তপ্ত! আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুখারীর বর্ণনা এসেছে
জাহান্নামের আগুন কি দুনিয়ার যে সমস্ত আগুন আমরা ব্যবহার করি, এই আগুনটা জাহান্নামের আগুনের চাইতে 69 গুণ তাপ কম। কত গুণ তাপ? 69 গুণ তাপ কম। তাও একদম দুনিয়ার আগুনের তাপ এটাকে সাগরের পানি দিয়ে 2বার করে বেঁচে করেছেন, তারপর মানুষের ব্যবহারের উপযোগী করেছেন। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এক গুণে তো আদম সন্তান উপকৃত হতে পারত। আল্লাহ নবী বলছি, 2বার যদি এটাকে দ্রুত না করা হতো, আদম সন্তান কখনোই আগুন দিয়ে উপকৃত হতে পারত না। এমন আগুন যে দুনিয়ার আগুনটা 69 গুণ তাপ বেশি, তাও পানি দিয়ে 2বার করে দ্রুত করে এটাকে তাপমাত্রা কমিয়েছেন। কয়বার কমিয়েছেন? 2বার দ্রুত করে নিয়ন্ত্রণ করেছেন। সে আগুনের তাপমাত্রা, সেলসিয়াস তাপমাত্রা, যে আগুন দিয়ে আমরা ভাত রান্না করি, যখন ডেকচিতে বুদবা লাগিয়ে দিই, পানিগুলা 120, 30, 50, 180 যখন হয়, তখন টকবকে ভাত হয়ে যায়। 180, 90 হয়ে গেলে মাংস হয়ে যায়, হয় নাকি? তার আলোচনা একটু পরে দিয়ে আসতেছে। التي تطلع على الأفئدة, সে আগুন এমন আগুন হবে, তাত্তলিউ, সে প্রবেশ করবে কোথায়? ফুঁসে যাবে। তাত্তলিউ শব্দের অর্থ কি? ফুঁসে যাবে। তার কাছে আলাল আফিদান, করবেন হৃদপিণ্ডের ভিতরে আগুন অপরাধের হৃদপিণ্ড পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু নষ্ট করে দেবে। দুনিয়ার আগুন কিন্তু দেহ করে, কিন্তু হৃদপিণ্ড বালা ফাটি যায়। এর আগে সে মৃত্যুবরণ করে। এর আগে সে কি করে? মৃত্যুবরণ করে। কিন্তু জাহান্নামের আগুন তাকে তো স্পর্শ করবে, কিন্তু তার অন্তরকরণে, অন্তরকরণকে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে আন্ধার করে দেবে। কি করবে? আন্ধার করে দেবে। কথাটা বুঝেন নাকি আপনারা? কথাটা বুঝে আছে? জাহান্নামের আগুন পৌঁছে যাবে কোথায়? আলাল আফিদা, অন্তরকরণে। কোথায়? অন্তরকরণে, হৃদপিণ্ডে জাহান্নামের আগুন সেখানে পৌঁছবে। সামান্য একটা মেশাল কি, কোন গন্ধ, কোন ফারদে যদি আপনি আগুন লাগিয়ে দেন, আগুন কি করে? প্রথমে ভিতরে প্রবেশ করে, এরপর সেখান থেকে বিস্ফোরণ হয়। সেখান থেকে কি হয়? বিস্ফোরণ হয়, বাইরে জ্বলতে থাকে। প্রথমে কিন্তু আগে যেখানে ফারুক পাওয়া যায় সেখানে আগুন প্রবেশ করে। এবার জাহান্নামের আগুন হৃদপিণ্ডের ভিতরে চলে যাবে। কোথায়? কোন অপরাধের কারণে? শুধু মানুষের সামনে মানুষের গীবত করবে, বদনাম করবে, মানুষকে গালিগালাজ করবে, মানুষকে তুচ্ছতাড়িল করবে, আর পিছনে শুধু মানুষের গীবত করবে, আর সম্পদকে জমা করবে, বারবার তার হিসাব করবে। সে মনে করবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করবে আমাকে আমার সম্পদ অমর করে রাখবে। মৃত্যুর হাত থেকে মনে হয় যে আমার সম্পদ আমাকে বাঁচাবে। এই 4টা অপরাধের কারণে এই আঘাত গুলো ভোগ করতে হবে। কয়টা অপরাধের কারণে? 4টা অপরাধের। ইন্না আলাইহিম মুক্তাদা, নিশ্চয় নিশ্চয়। মুক্তাদা শব্দের অর্থ হচ্ছে জাহান্নামের উপরে ভাগ থেকে ঢাকনা দেওয়া হবে। কি দেবে? ঢাকনা, যেটাকে আমরা ঠাট বাংলায় বলি, মাতৃভাষায় বলবো কি, কোন আমার মনেরা যদি কোনো কিছু শক্ত কিছু রান্না করেন, বুধবা দিয়ে ঢাকনা দেন, কেন দেন? এটাকে যেন জোশ হয়, সিদ্ধ হয়। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, তারা যখন নিক্ষিপ্ত করা হবে, ইন্নাহা আলাইহিম, তাদের উপরে মুক্তাদা, এটাকে ঢাকনা দেওয়া হবে। কি দেওয়া হবে? ঢাকনা দেওয়ার পরে কোন রকমের ছিদ্র থাকবে না, জানালা থাকবে না, কোন রকমের বাতাসের কোন ব্যবস্থা থাকবে না। তারা জ্বলে পড়ে সেখানে আন্ধার হতে থাকবে। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, আল্লাহ বলছেন, যারা আল্লাহর সামনে অপরাধী সাব্যস্ত হবে, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, যারা রবের নিকট অপরাধী হিসেবে সাব্যস্ত হবে, ফাইন্না লাহু জাহান্নাম, তাদের বাসস্থান হবে জাহান্নাম। তাদের বাসস্থান হবে কোনায়?
লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, সেখানে সে মৃত্যুবরণ করবে না, সেখানে সে বেঁচেও থাকবে না, জীবন্ত থাকবে। দুনিয়ার দৃষ্টান্ত চলে না, তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। কোন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়, কি হয়? অ্যাক্সিডেন্ট হয়, বাসে তাকে অ্যাক্সিডেন্ট হয়ে তার হাত পা সবকিছু গোড়া হয়ে গেছে, শুধু আছে দেহটা, কি আছে? শুধু আছে দেহটা। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ডাক্তার কোন রকমের চিকিৎসার আওতার বাহিরে চলে গেছে, দেহের ভিতরে পোকামাকড় কিলবিল করছে, আমার গল রক্ত ফুস পানি শুধু বাইরে হতেছে, শুধু তার রুহুটা আছে, কি আছে? তো তার বেঁচে থাকার আর কোনো স্বার্থ আছে নেই। সে বাঁচলেও না, সে মরলেও না, কিন্তু মৃত্যুবরণ করতেছে না, সে কিন্তু বাঁচতেছে না। অপরাধী যারা হবে তারা সেখানে বাঁচবেও না, সেখানে সে মৃত্যুবরণ করবে না। দুনিয়ার জীবনে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে মৃত্যুবরণ করেনি, কিন্তু জাহান্নামে এত শাস্তি ভোগ করার পরেও তার মৃত্যু হবে না, কি হবে না? মৃত্যু হবে না। ইন্নাহা আলাইহিম মুসাদা, তার উপরে জাহান্নামের উপরে মুসাদা ঢাকনা দিয়ে দেওয়া হবে, আর সেখানে সে আত্মনাদ আর চিৎকার করতে থাকবে। শুধু তাই নয়, সে আমাদের দ্বারা আমাদের শব্দের করছে, বড় বড় স্তূপ থাকবে, লোহার খান গুলা, স্তম্ভ গুলা সেখানে বেঁধে দেওয়া হবে, তাদের গলদেশে শৃঙ্খলিত করা হবে, গলদেশে শিকল দিয়ে এই বড় বড় খামের সাথে বেঁধে রাখা হবে। বড় বড় খামের সাথে কি অপরাধীদেরকে সেখানে বেঁধে দেওয়া হবে। কি আমাদের মোহাম্মদ দাদা শব্দ হচ্ছে চিরস্থায়ী, মোহাম্মদ দাদা শব্দ থেকে চিরস্থায়ী সেখানে বসবাস করবে। আহারে জাহান্নামের তলদেশে সেখানে আত্মনাদ আর চিৎকার করতে থাকবে, তাদের চিৎকারের আওয়াজ কেউ শুনবে না, তাদের চিৎকারের আওয়াজ তাদের সাহায্যকারী কেউ হবে না। শুধু দুনিয়ার জীবনে যারা এই সমস্ত অপরাধ গুলা করবে, সামনে মানুষের বদনাম করবো, পিছনে মানুষের কি করবো? গীবত করবো। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু, কোন মানুষ দেখবেন এই সমাজে মনে হয় এই ধরনের লোক নাই, কিছু কিছু লোক আছে শুধু মানুষের বদনামি করে, আছে নাকি? আমার মা বোনদের ভিতরে খুব এটা খুব বেশি, যে দেখবেন ওই আমার মায়েরা, আমার অনেক বোনেরা এক বাড়িতে নতুন বউ বিয়ে করে, বুঝলেন, বেচারি একটু দেখবার লাগে, বউ একটু সালাম দিতে বেরিয়েছে, কবর সরম না, বল কি নাই, পাঁচ দেখলে কমে বড় করে বিয়ে করাইছে, ও একটু সরম গরম কমে, বদনামার কিছু আনো, ওরা সালামও দেন, ঠিক আছে নি? আবার অন্যরকম মেয়ে বিয়ে দিচ্ছে, গুমটা একটু ছোট ছোট দিছে, একজন মুরব্বী দেখতে আছে মহিলা, ও না, ওর ব্যাগ দিকে ঠিক আছে, কিন্তু গুমরাটা একটু ছোট হয়েছে, কি হয়েছে? ছোট হয়েছে। এই বাইরের কথা এই বাইরে, এই বাইরের কথা এই বাইরে। এখানে হুমাজার আরেকটা কথা হচ্ছে, হুমাজাতুল লুমাজার আরেকটা কথা হচ্ছে, মানুষের সেখানে জীবন গাইবে আর বন্ধুদের মধ্যে সকল সৃষ্টি করবে, কি করবে? যেমন এই ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ভালো, তৃতীয় ব্যক্তি দেখে বলে দূর নিয়ে আমরা এ নিয়ে একটা শুধু আমরা বিভক্তের কথা বলি, আমার ভালো লাগে, এই বেচারা এই কথাটা শুনে সে আহত হয়, কি হয়েছে? আহত হয়। ভাই ভাইয়ের মধ্যে একটু ভাতৃত্ব খুবই ভালো, তৃতীয় ব্যক্তি দেখে বলে দৌড় নিয়ে ও তো সংসারে শুধু মোবা পরিশ্রম করতেছে, তোমার ভাইকে তোমার ভালো জানে না, এমনি আলোচনা করে দেখলাম এমনি তোমার অন্তর্গত এমন বেশি ভালো জানে, বাপের কাছে কমে দিচ্ছে আপনার খুঁজছায় আপনার এত পরিশ্রম করার লাগেনি, এই ধরনের ভেদাভেদ না লোক এই এলাকাতে মনে হয় নাই, আছে নাই? এই এলাকাতে নাই, অন্য এলাকা থাকতে পারে। আবার যাদের বিষয়ে এই সমস্ত দোষটি আছে, যদি আমার এই আলোচনা ক্ষতের ভিতরে যদি মলম লাগায়, অত সে আমার উপর হয়তো মনে কষ্ট আনতে পারে, কিন্তু কথাটা কি আমার না আল্লাহ, তার কথা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তাদের জন্য দুর্ভাগ্য, প্রত্যেকটা মানুষ ওই সমস্ত লোকদের জন্য দুর্ভাগ্য কি, ওয়াইলুল লিমান
তাদের জন্য দুর্ভাগ্য হোমাজাতিল লোমাদা, যারা মানুষের সামনে সমালোচনা করে এবং পিছনে মানুষের শুধু গীবত করে, বন্ধুদের মধ্যে ফাটল সৃষ্টি করে, ভাই ভাইয়ের মধ্যে মন মানে ফাটল জড়িয়ে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। এই সমস্ত অপরাধী লোক এলাকাতে আসে না নাই? আসে নাই? জালের মধ্যে মহিলাদের ভিতরে আবার অভ্যাস একটা খারাপ আছে। জাল যদি তিনজন হয়, হয়তো সুদা মানুষ আগে জমানার মানুষ, আম্মা আপনার ছোট বউ আসছিল একই কাজ কারবার একটু ফলো করে দিচ্ছেন, তো হয়তো একটা কি আর বাবু কি আর ও দেখছেন না। একদম আপনি সকালবেলা কলম সুরে দিনতেছেন কি বলেছেন, আমি বুঝতে কারো সুরে লেগে কথা ঠিক আছে। একটা নাসির না বই আরে হচ্ছে ডলার ভাই, এটা বুঝেছেন? এই তো শুরু হয়েছে, বদল লাগে না সেই সমস্ত কথা। আমার মা বোনদের ভিতরে সমস্ত বদভ্যাস খুব বেশি আছে নাকি? বাপের তো আমরা মাধ্যমিক এবার কটিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবকিছু তো আমি করলাম, সংসার কথা থাকতে পারে না। হারে আমরা ছোট্টবেলা দেখতাম ডাইরেক্ট থাকে কিছু বাইরে হৃদয় আছে নাকি এরকম? আমরাও শুনছেন নি? এখন 30 বছর বয়স হয় না এখনো বাপ মা জীবিত আছে, সন্তান গুলা মা বাপ থেকে আলাদা হয়ে আলাদা ঘর, আলাদা বাড়ি, আলাদা সংসার, বাপ মা করার বাঁচে থাকি লাগছে এদেরকে বলে যদি করে মানুষ করলেন। আর আমার দুঃখ বেদনা, আজকে আমি একা একা ঘরে শুয়ে থাকি, আমার সন্তান গুলা কোথায়? নিঃশব্দ রাত্রে মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। একটা সন্তান দেখেন বুড়িকে তার সন্তান গুলাকে দেখবে, দশ দরিদ্র অনেক সময় বাড়িও আলাদা করেন। এই এলাকাতে এই সমস্ত এই ধরনের সন্তান আছে নাই? মা বাপ থেকে আলাদা হয়ে গেল, মা বাবার পরিজাকে ভেঙ্গে সুরমার করে দিল, অথচ শুধু বউয়ের কথা। বউ বলছে ফ্যামিলির সদস্য বাড়ি গেছে, এখানে থাকলে আমার ছেলে মেয়ে মানুষ করতে পারতাম, ছেলে মেয়ে দিতে পারতাম না, মানুষ করতে পারতাম। একটা কসিদা বলে বাস্তব ঘটনা, এক বেচারের দিকে এখন বড় বড় শুধু এলাকার যারা হানসাত আছে, তার বাবা থেকে সম্পদ একটু ভাগ করে দিতে, সম্পদ ভাগ না করলে হেমিয়া মৃত্যুবরণ করলে আমি যে সংসারটা বেশি থাকছি আমার খাওয়াটা আদায় হবে। এই ছোট ভাই শুনতে শুনতে চেষ্টা করতে এলাকার গণ্যমান্য সমাজের সেক্রেটারি সভাপতি আইলো, আসার পরে বলছে তোমার কথা ছোট ভাইকে কষ্ট করছে, তোমার কোনো কথা আছে না? তো আমার কোনো কথা নাই, একটা কথা আছে, সেটা হচ্ছে আমার ভাইকে আমার বাবা যত সহায় সম্পদ আছে সব কিছু বাদ দিয়ে দিবে তাকে, আমার এক বেশি বেলা না শুধু গর্ব দেওয়ালে সারি, যত সম্পদ আছে সব আমার বড় বাইরে দিয়ে, তবে একটা ভাগ আমার যেন আমার থেকে না নেয়, সেটা হলে আমার মা বাবার ভাগ। আমার মা এবং বাবা যতদিন আমার ঘরে থাকবে এতদিন আমার সম্পদই থাকবে, এটা হলে আমার উত্তম সম্পদ। বেচারা যুদ্ধ গেল, এলাকার মানুষ থেকে লেগে তুমি ভুল করা, তাহলে তুমি ভুল করতেছ, সম্পদ সমান সমান কয়েক দিন তাকে বেশি দেওয়া হবে। পরবর্তীতে দেখা গেল ছোট ভাই ব্যবসা বাণিজ্য করে, যেখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে সেখানে 1.5 লক্ষ টাকা 50,000 টাকা তার ব্যবসা হয়ে যায়। বড় ভাই তার আজকে হোলার অসুখ, পরের দিন তার স্ত্রীর অসুখ, এর পরের দিন তার অসুখ, এবার করতে 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 তার ছোট ভাইয়ের কাছে সবাই সম্পদ না ছিল সব কিছু বিক্রি করে নেয়। আল্লাহ কোথায় আছেন? মা বাবার খেদমত করলে সম্পদ বাড়ে না কমে? এলাকাতে এরকম সন্তান আছে নাকি মা বাবার হালে দেখায় কি অংশ দেয় না, বাবার অত করে আমাদের বাবাকে কথা দিচ্ছে, ছোট হতে কথা দিচ্ছে, এরকম বাগাবাগি আছে নাকি? মা কি কোনোদিন সন্তানকে নিয়ে বাদ ছিলেন? বাদ করে আহারে, মা কেমন সম্পদ, বাবা কেমন সম্পদ, এই সম্পর্কে আরেকদিন আলোচনা করব। আজকে আলোচনার সময় শেষ হয়ে গেছে। সম্মানিত হাজির, একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানের ওই ব্যক্তি যারা মানুষের বদনাম করে, কি করে? বদনাম করে, মানুষের দ্রোহ করে, এগুলা খুঁজে বেড়া, আর বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, বন্ধুদের সাথে কি করে? সম্পর্ক নষ্ট করে দেয়, ফাটল ধরায়, তারা হচ্ছে সব চাইতে নিকৃষ্ট মানের মানুষ।
আলহামদুলিল্লাহ এলাকাতে সব উৎকৃষ্ট মানুষ, কারণ বন্ধু বান্ধবদের মধ্যে ফাটল ধরায় না, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে না, এরকম সন্তান এলাকাতে মনে হয় না। সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনাটুকু করলাম, আমার এই আলোচনার উপরে আমাকে যারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেটা কাবলা জমা করে দেন, পরে মাইক বন্ধ করে দেন, বন্ধ করে দেন, সেই বন্ধ করেন না, সেই বন্ধ করেন, সেই বন্ধ করেন।